ফ্রেন্ডস, একটা টপিক কালকের বোধহয় কালকে পুরনো টপিক, কিন্তু আমার রয়ে গেছিল কথা বলার, এবং আমার বেশ কিছু স্ট্রং পয়েন্ট অফ ভিউ আছে এই ব্যাপারে। তোমাদের আর বেশি ধন্দে না রেখে বলে দিই শিল্পীর ব্যাপারে এবং তোমার ওই টিয়া পাখির ব্যাপারে। শিল্পী বাড়ি ফিরে যাবে, আমি তোমাদের এর আগেও বলেছিলাম, দর্শকরাও জানতো। আমি এর আগে আমার একটা ভিডিওতে নাটকে জবনিতা পতন আসন্ন বলে একটা টাইটেল দিয়ে, মানে থাম্বনেল দিয়ে ভিডিও করেছিলাম। বোঝাই যাচ্ছে 15 দিনের জন্য বাড়িটাকে ভাড়া নেওয়া হয়েছিল, এবং দর্শকদের কথা যদি বিশ্বাস করো, হয়তো সেটা হচ্ছে ওর হাজব্যান্ডের কলিগের থ্রু দিয়েই, মানে ওর হাজব্যান্ডের যে জানাশোনা জায়গা তার থেকেই বাড়িটা নেওয়া হয়েছিল। তার কিছু হিন্ট তোমরা আজকে শিল্পীর ভিডিও দেখতে পেলে। শিল্পী বললো এই বাড়িটা প্রচন্ড সেফ, 2 মেয়ে নিয়ে এসছি। তার মানে কি 2 মেয়ে নিয়ে এসছে, এই জিনিসটা ওর মাথায় আছে, অথচ নিজের চ্যানেলটাকে ওঠানোর জন্য সে এত বড় একটা ডিসিশন নিল, এবং তাকে এই ডিসিশন নিতে দিল বাড়ি থেকে। কি অদ্ভুত ব্যাপার স্যাপার। প্রচন্ড লিবারাল ফ্যামিলিতে বিলং করি, কিন্তু এরকম হঠকারী সিদ্ধান্ত না আমি নিয়েছি, না আমায় নিতে দেবে, আমি বুঝতে পারি, মানে আমায় নিতে দেবে কিনা মানে সন্দেহ আছে। তো যাই হোক, এখানে একটা জিনিস দেখো, বাচ্চাগুলো বইপত্রগুলো গুছিয়ে নিল, মানে ওই ওদের যে বই, ওদের রিলেটেড যে জিনিস খুব সুন্দরভাবে গুছিয়ে নিল। এটা খুব ইম্পর্টেন্ট, কারণ একটা বই যদি থেকে যায় তাহলে পড়াশোনার যে কি ক্ষতি হবে আমি জানি ব্যাপারটা। কারণ আমাদের ওই এখান থেকে ওয়েস্ট বেঙ্গলে যাওয়া, ওয়েস্ট বেঙ্গল থেকে এখানে আসা, এক একটা খাতা ছেড়ে গেলে সারা বছরের যে ক্লাস ওয়ার্ক, বুঝতে পারছো, সেটা যখন ওখানে থেকে যায় কি পরিমাণে একটা কথা বলি। সুতরাং বাচ্চাগুলো খুব সুন্দরভাবে বইগুলো গুছিয়ে নিল। আচ্ছা, প্রথম দিন থেকে সন্দেহ ছিল যে এত জিনিসপত্র গুছিয়ে কি সুন্দরভাবে নিয়ে এসছে, ইন্ডাকশন হিটার নিয়ে এসছে, ঠাকুরের মিক্সিটা নিয়ে এসছে গুছিয়ে, বুঝতে পারছো তো। তো যে জিনিসগুলো ওখানে রয়েছে তাকে সেগুলো দেখালো, সব দিদি ক্যান্টিন থেকে পাঠিয়েছে। তার মানে এই মহিলার জীবনযাত্রা কতটা ইজি, বুঝতে পারছো। ওর বাপের বাড়ি এর পাশে দাঁড়াচ্ছে, কত জিনিসপত্র ক্যান্টিন থেকেও পাচ্ছে, ওর দাদা বয়ে বয়ে এনে দিচ্ছে। অনেক বাপের বাড়িতে আছে কিন্তু যে জীবনযুদ্ধে সবাই ব্যস্ত, কারোর কাছে এতটা টাইমই হয় না। আর আত্মীয় স্বজনরা তো জানে যে এটা শুধু শুধু একটা নাটক করছে জাস্ট চ্যানেলের জন্য, তারা এতটা ইনভলভ হবে, বুঝতে পারছো। যে বোন হঠাৎ করে বুড়ো বয়সে, মানে মধ্যবয়স হিসেবে বুড়ো বয়স বলছে আর কি, মধ্যবয়সে এত বছর সংসার করার পর 2 মেয়ের হাত ধরে বেরিয়ে এসে একটা অন্য জায়গায় থাকছে, এবং সেই নাটকে বাপের বাড়ির লোকেরা সামিল হচ্ছে। খুব কম পরিবারে দেখা যায় এত একটা ভালো পরিবার এই মহিলা পেয়েছে, অথচ দেখো। আচ্ছা, তারপরে প্রথম ভিডিওটাই শুরু করলো যে আজকে আমার গোছানো আছে আর শরীরটা খারাপ, যার জন্য বাইরে থেকে আনিয়ে বাচ্চাদের খাইয়েছি। শিল্পীর রোজগার কি এত বেশি তোমরা বলো তো? একটা পুরো পরিবার এইভাবে টানা, যে বাড়িতে আছে সেখানকার সমস্ত কনভিনিয়েন্সও গুছিয়ে নিয়ে এসছে। এই যে বেডটা, এটা ওদেরই বেড, সেটা সে নিয়ে এসছে। এই যে ফার্নিচার বাড়ি থেকে বার করে এনেছে, সেইখান থেকে স্ট্রাগলটা শুরু হয়। শিল্পী যখন জিনিসপত্র টোটোয় তুললো, তোমরা একটা জিনিস লক্ষ্য করলে, টোটো ওলাটা হিললো না পর্যন্ত, নড়ে দাঁড়ালো না। আমি এক্সপেক্ট করছিলাম টোটো ওলাটা এগিয়ে এসে শিল্পীর হাত থেকে ভারী জিনিসগুলো নিয়ে তুলবে, না। এইটা হচ্ছে দুনিয়া। হেল্প কে করছে জানো? শিল্পীর যে হাজবেন্ড, সে অগচারি থেকে হেল্প করছে, এবং শিল্পীর বাড়ির লোকেরা মানে বাপের বাড়ির লোকেরা অত্যন্ত ভালো বোঝা গেল। নিজেদের মধ্যে গটা কেস, বাড়িটা দেখে শুনে দেয়া হয়েছে, বাড়িটা অত্যন্ত সেফ, সেই জায়গাটা বুঝে দেয়া হয়েছে। দুটো কন্যা সন্তানকে যিনি ছেড়েছেন, কারণ ওই মেয়ে দুটো শিল্পী তো একার নয়, যে ছেড়েছে দুটো কন্যা সন্তানকে তিনি দেখে, খুব ভালোভাবে দেখে শুনে তবে থাকতে দিয়েছেন নিজের পরিবারকে। আচ্ছা, 15 দিনের মধ্যে কোন বাড়ি ভাড়া নেওয়া হয় আর ছেড়ে দিয়ে চলে যাওয়া হয়? মানে জিনিসগুলো দেখে হাস্যকর লাগে না? বাড়ি ভাড়া নিতে গেলে ওয়েস্ট বেঙ্গলের ব্যাপার স্যাপারটা আমি জানি না, কিন্তু এইটুকু তো আন্দাজ আছে, এদিকে যেমন একটা রীতি আছে, এইটুকু আন্দাজ আছে যে ওয়েস্ট বেঙ্গলেও লামসাম কিছু টাকা দিয়ে ঢুকতে হয়। 1 মাস কি 2 মাসের একটা কন্ট্রাক্ট হয়, এগ্রিমেন্ট হয়। আমাদের এখানে 11 মাসের হয়, তোমাদের ওখানে কি হয় জানি না। তবে টিনার ব্লগে যখন বাড়ি ভাড়া দেখেছিলাম, ও কিন্তু বলেছিল 11 মাসের এগ্রিমেন্ট, একটা এগ্রিমেন্টের ব্যাপার থাকে। তাছাড়া আমাদের এখানে 2 মাসের বাড়ি ভাড়া দিয়ে ঢুকতে হয়, ওখানে সেলামি বলে একটা কথা আছে, সেটা শুনেছি কিন্তু, বুঝতে পারছো তো। নানা রকম ব্যাপার স্যাপার থাকে ভাই। মধ্যবয়সী একটা মহিলা, যার মানে প্রাপ্তবয়স্ক দিকে চলে যাচ্ছে, এরকম মেয়ে রয়েছে, 11-এ পড়া মেয়ে রয়েছে, সে হুট করে বেরিয়ে এলো। এই যে ভাড়া বাড়িটা, এটা অ্যারেঞ্জ করে, এটা মুখের কথা? ঢোকার সময়টা লামসাম মানি দিতে হবে। আজকে যে এই পুরো এগ্রিমেন্টটা কমপ্লিট করলো না, চলে গেল। তার মানে আমার কাছে যে খবরটা এসছে, দর্শকদের দেয়া খবর, সেটাই ঠিক কথা, কারণ নিজেদের জানাশোনার মধ্যে বাড়িটা দেখে দেওয়া হয়েছে। না হলে তোমরা দেখো না, ওই ভদ্রলোকটি মানে শিল্পী যে হাজবেন্ড, তার কলিগদের মহলে বা তার অফিস মহলে এই নিয়ে কথা হবে না, এবং প্রথমেই বলবে যে স্বামী স্ত্রীর মধ্যে এমন কি হয়েছে যে অত বড় বড় মেয়ে নিয়ে চলে যেতে হচ্ছে, তাদের পড়াশোনা আছে, আছে, শুধুমাত্র নিজের গুরুত্বটা বোঝানোর জন্য সামান্য মন কষাকষি। জীবনটা এত সোজা যে এইটুকুর জন্য একটা মধ্যবয়সী মহিলা সন্তানদের হাত ধরে বাড়ি থেকে বেরিয়ে আসে। আর বাড়ির লোকেদের যে কি হয়রান করলো সেটা তোমরা দেখতেই পাচ্ছ। ওই বেডটা নিয়ে এসছে, গুছিয়ে টুছিয়ে জিনিসপত্র নিয়ে এসছে, ঠিক আছে। ভাড়া বাড়ির লোকেরা খুবই ভালো বোঝা যাচ্ছে, আদৌ বাড়িটা ভাড়া নিয়েছে কিনা ভগবান জানে। একটা খালি বাড়ি ছিল, দিন 15-এর জন্য ওদের থাকতে দিয়েছিল, একটা নাটকের অঙ্গ হিসেবে। আমার তো সেটাই মনে হচ্ছে। চেনাশোনা না হলে বাড়ি ভাড়া নিলে তার একটা এগ্রিমেন্ট থাকে, তো একটা ছিঁড়িছাড় থাকে। তো
তাহলে প্রচন্ড লামসাম টাকা একটা নষ্ট করে যাচ্ছে। এবার যে মহিলা বাড়ি ছেড়ে বেরিয়ে এসছে তার কাছে এত টাকা থাকে কোত্থেকে? একটা বাড়ি ভাড়া নেওয়া, একটা মানে বাড়িতে ঢোকা, সেখানে ঢোকার মুহূর্ত থেকে স্ট্রাগল শুরু হয়। বাচ্চাগুলোকে বাইরে থেকে আনিয়ে খাওয়ালো, বুঝতে পারছো? আজকে হয়তো গিয়ে ওখানে ওই বাড়িতে রান্না করবে, মানে যেটা ওর নিজের বাড়ি, মানে কিছুই হয়নি। এইবারও দর্শকদের কি করে ফেস করবে বলো তো? দর্শকরা বলছে যে লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে নয়, এই সমস্ত ব্লগারদের দেখে বোঝা যায়। ডিয়ার ফ্রেন্ডস, অনেক কথা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আমি সৌমি, আমি তোমাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। প্রচন্ড বৃষ্টি তো, প্রচন্ড বর্ষা এখানে, আর এই প্রচন্ড ঠান্ডা, চোখ মুখ ফুলে গেছে, দেখতে পাচ্ছ তো। যাই হোক, একটা কথা বলছি, মানে নানা রকম উতার চড়াও জীবনে আছে, রোগ শোক আছে, আনন্দ অনুষ্ঠান আছে। শুধুমাত্র মা দুই মেয়ে নিয়ে সংসার কাটে। দ্বিতীয় কথা হচ্ছে, সমাজে মাথার উপর বাবার যে বাবা আছে, এই পরিচিতিটা না থাকলে, মানে বাবা তো আছেই, কিন্তু বাবা রীতিমতো তাদের জীবনে বেশ শক্তভাবে হাল ধরে দাঁড়িয়ে আছে, এই পরিচিতিটা না থাকলে বাঁচা অতিরিক্ত দুষ্কর। সুতরাং জীবনটা মোটেই ছেলে খেলা নয়। শিল্পীর এই ব্যাপারটা দেখে বোঝা যায় যে ও যথেষ্ট টাচুর, একটা ভালো জীবন কাটিয়ে এসছে এবং কোনোদিন ওর গায়ে কোনো ঝড়ঝাপটা লাগেনি। ও জীবনটাকে ছেলে খেলা, পুতুল খেলা ভেবেছে। শুধুমাত্র চ্যানেল গ্রো করার জন্য এই ব্যাপারটা ছিল। তো বাচ্চাগুলোকে কিনে এনে খাওয়ালো, তারপর টোটো করে যাবে, জিনিসপত্রগুলো তুললো। এত জিনিসপত্র ওর বোন আর মানে দিদি আর কি, দিদি আর দাদা ওকে দিয়ে গেছে, কিন্তু খাবার জিনিস এবং শোবার জিনিসও গুছিয়ে নিয়ে এসছে। এই পুরো প্রসেসটায় কারুর না কারুর হেল্প ভীষণভাবে রয়েছে, এটা তো স্পষ্ট বোঝা যাচ্ছে। ওই যে বেড নিয়ে আসা, ওই বাড়ি থেকে বেডটা নামিয়ে নিয়ে আসা, কোথায় আছে, একতলায় আছে কি দোতলায় আছে, সেখান থেকে নামিয়ে নিয়ে আসা, অ্যারেঞ্জ করা, টোটো করে আনা, এই সমস্ত জিনিসপত্র অ্যারেঞ্জ করা, এটা একটা বিরাট হ্যাপার ব্যাপার। এবং আজকেও টোটো করে ফিরে গেল, মানে বাড়ির, নিজের বাড়ির খুব কাছাকাছি আছে। এবং ব্যাপারটা হচ্ছে পরিচিত মহল থেকে অ্যারেঞ্জ করে দেওয়া হয়েছে। যেমন হাজব্যান্ডের কলিগদের মধ্যে কথা হবে, মেয়ের বন্ধুদের মধ্যে কথা হবে, বন্ধুর মায়েদের মধ্যে কথা হবে, বুঝতে পারছো? টিউশনের যে ফ্রেন্ড সার্কেল, সেখানের মধ্যে কথা হবে। আর যেখানে ওই মহিলা বাচ্চা নিয়ে রয়েছে, তার বাড়িওয়ালা কোনো সমাজে ফট করে এইরকম একটি মহিলা তার মেয়ে নিয়ে উঠে এসে যদি থাকতে যায়, তাকে বাড়ি ভাড়া দেবে কিনা, সেটা একটা ঘটনা আছে। সুতরাং যে বাড়িওয়ালা, সে বাড়ি ভাড়া দিয়েছে, এইখানেই বোঝা যাচ্ছে যে খুব চেনা পরিচিতর মধ্যে ব্যাপারটা হয়েছে। তোমরা একটু ভেবে দেখো, জিনিসটা এত সহজ নয়, বুঝতে পারছো? আমি অনেক ব্যাপার স্যাপার এগুলো দেখেছি। একবার আমরা করোনার ঠিক পরে পরে ভাবলাম যে বেশ কিছুদিনের জন্য যাই, একটু চেঞ্জে যাই। দেখো, বিদেশে অনেক জায়গা আছে যেখানে বাড়ি ভাড়া পাওয়া যায়। তোমার ওই নিউ ইয়র্কের আশপাশে অনেক ট্যুরিজম আছে, যেখানে দেখেছি বাড়ি ভাড়া তারা দেয়, মানে ট্যুরিস্টদেরই দেয়। ছোট পুরো বাড়ি, একটা ছোটখাটো কিছু ইউটেন্সিলও দেওয়া থাকবে। তাদের সিস্টেম, তারা ওই জিনিসটা করে রেখেছে। ওখানে পারমিট আছে, ওই অঞ্চলটায় এটা পারমিট আছে ট্যুরিস্ট এভাবে রাখার, এবং সেটা তাদের সিস্টেম। 2-4 দিনের জন্য থাকবে, চলে যাবে। কিন্তু অন্য কোনো ট্যুরিস্ট স্পটে গিয়ে তুমি বাড়ি ভাড়া চেয়ে দেখো তো। এই যে আমরা একটা জায়গায় গেছিলাম, গিয়ে ভেবেছিলাম বেশ কিছুদিন থাকবো, 10-15 দিন। এবার যেখানে 2,000-1,500 করে তোমার হোটেলের চার্জ হয়, প্লাস হোটেলে তো ইনকনভিনিয়েন্স একটা থাকেই, ওই তোলা থাকা, বাইরে গিয়ে খাওয়া। সেই জন্য ভেবেছিলাম বেশ 15 দিনের জন্য একটা বাড়ি ভাড়া যদি পাওয়া যায়, দিন 15 জন্য থাকবো। 15 দিনের ভাড়া যদি না হয়, 1 মাসের ভাড়া দেবো, একটু এনজয় করবো, নিজেদের মতো থাকবো, লোকাল খাবার কিনলাম, মাছ টাছ কিনলাম, রেঁধে খাবো, এরকম একটা প্ল্যান করেছিলাম। পসিবল হয়নি। লোকে ভার্চুয়ালি সাসপিসাস হয়ে যাচ্ছে যে একটা ট্যুরিস্ট বাইরে থেকে এসে কেন বাড়ি ভাড়া চাইছে, বুঝতে পারছো? যে অঞ্চলে এটা সিস্টেম থাকে, তাদের লোকাল অঞ্চলে পারমিট থাকে, বাইরের লোক আধার কার্ড দিয়ে এইরকম মানে কি বলবো, পুলিশ ভেরিফিকেশন ছাড়া রাখার জন্য একটা পারমিট থাকে তাদের। যেখানে এই পারমিটটা থাকে না, এই প্রচলনটা থাকে না, তারা সহজে বাড়ি ভাড়া দেয় না, দেবেই না। এবং তারপর তোমার যা এক্সরবিটেন্ট দাম চাইবে না, তাতে মনে হবে বাবা 15 দিন হোটেলেই থেকে যায়, বাড়ির সুখ স্বাচ্ছন্দ্যের দরকার নেই, বুঝতে পারছো তো? নিজের এক্সপিরিয়েন্স। তো এইখানে তোমরা একটা জিনিস দেখো, শিল্পীর বাড়িওয়ালার কথাই বললাম। ফট করে একটা মহিলা, মানে 3 জনেই মেয়ে ওখানে, একটা মহিলা, একটা বড় মেয়ের, একটা বোধহয় ছোট মেয়ে, মানে 3টেই মেয়ে, 3টে মহিলা, 3 জন মেয়ে গিয়ে একটা বাড়ি ভাড়া চাইছে। বাড়ি ভাড়া ফট করে তাদের দিয়ে দেবে। অনেক ব্যাপার স্যাপার আছে। প্রথম থেকেই স্পষ্ট বোঝা যাচ্ছিল যে ভেতর থেকে এটা গট আপ কেস হয়েছে। ওরা চলে গেল, শুধু ব্যাগ নিয়ে যাওয়াটা দেখালো। ওই যে চৌকিটা মাথায় করে নিয়ে এসছে, সেটাকে নিয়ে যাবে গো। যদি মানে মাইনিউটলি তোমরা বলো না, সেই বেচারামের একদিনের বেড়াতে যাওয়ার, এত বড় হাউস ব্যাগ নিয়ে যাওয়ার মতো একই কেস। আজকে ব্যাগগুলো দেখলাম ওরা নিয়ে গেল, ঠিক আছে, খাবার দাবারের জিনিস, ইউটেন্সিল হয়তো প্যাক করে নিয়েছে, অনেক জিনিসপত্র হয়েছে দেখলাম। এবং সেখানে গেল মেয়েটা, এবং মানে ছোট মেয়েটা বসে গেল, এবং বড় মেয়েটা পেছন থেকে বলছে তুমি তোমার স্কুটির মধ্যে কিছু জিনিস চড়িয়ে নাও। মানে তোমরা বুঝতে পারছো, বাড়ি থেকে স্টোন থ্রো ডিস্টেন্সে, যেখানে স্কুটিতে আসা যাচ্ছে, যেখানে টোটোতে যাওয়া যাচ্ছে, সেইরকম একটা ডিস্টেন্সে নিজেদের পরিচিতদের মধ্যে নিজের পরিচিতদের মধ্যে থেকে কারুর বাড়িতে একটা 15 দিনের একটা খেলাঘর অ্যারেঞ্জ করে দেওয়া হয়েছিল চ্যানেলটা তোলার জন্য। এইভাবে চ্যানেলটা কতটা উঠবে আমি কিন্তু জানি না, তোমরা দেখো। হ্যাঁ, বেশ কিছু কামিয়ে নিল, মানে ওই 10-15 দিন এখানে ছিল। এই 15 দিনের ভিউটা যথেষ্ট আপ হয়েছে, 1,500 থেকে অনেক বেশি। এবং খুব চালাকি করে বলছে, ব্যাপারটা পরিচালনা করেছে। একটা চ্যানেলে ব্লগ দিচ্ছে, অন্য চ্যানেলে বসে বসে কিছু মনের কথা বলছে, এই বেচারামের মতো মন কি বাত। তাতেও বেশ 2টো চ্যানেলই অ্যাক্টিভ রয়েছে। হলো, তারপর এই জিনিসটা ধরে রাখা যাবে তো?
বেচারাম এই ওয়াইটিতে যেমন একটা নোংরামও ছড়িয়েছিল যে কেচ্ছা বেচে খাও, তেমনি বেচারাম তার ফলটাও দেখিয়ে দিচ্ছে কিন্তু দর্শকদের এবং উঠতি ব্লগারদের এবং যারা এরকম হটকারী ডিসিশন নিয়ে চ্যানেল আপ করতে চায় সেই সমস্ত ব্লগারদের বেচারাম দেখিয়ে দিচ্ছে যে এইরকম মানে কি বলবো, দর্শক ঠকিয়ে মিথ্যে কথা বলে নাটক ফাটক করে চ্যানেলটাকে তুললে সেটা উঠে ওই ঝুলবে, কোথাও পৌঁছতেও পারবে না, নামবেও না, হয়তো নামবেও না কিন্তু ঝুলবে, বুঝতে পারছো? ওখানে সেই ভিউজও আর হবে না, আর সেই বিশাল লেভেলে উঠে গেছে মানে এবার হাউইয়ের মতো উঠতেই থাকবে, সেই জিনিসটাও হবে না। আচ্ছা, শিল্পীকে নিয়ে মানে কথা বলা আমার শেষ হয় না, আরো অনেক কিছু বলতে ইচ্ছে করছে, মানে কতখানি বাজে ব্যাপার। দর্শকরা লিখছে কি মুখ নিয়ে তুমি যাবে এবার, সত্যি তো ওই বাড়িতে তোমার নাটকটাই যদি মেনে নিই যে ওই বাড়িতে আছে কারা আমি জানি না, তোমার ব্লগের আগে কখনো দেখিনি, ঠিকই বলেছো, তোমার এই 1,500 লোকের তোমার যারা একমাত্র আপন তারা সব জানে, কিন্তু আমি সত্যি জানি না বাড়িতে কে কে আছে। কিন্তু আত্মীয় স্বজন সকলের কাছে কোন মুখ নিয়ে ফিরবে গো? তোমার নাটকটা যদি সত্যি হয় কি মুখ দেখাবে? সবাই এই কথাই বলবে যে খেলাঘর ভেঙে গেল, ফিরে এলে ওই তো ফিরে আসতে হলো, বেশি বড় বড় কথা, হাজবেন্ড ছাড়া গতি নেই, এই ব্যাপারগুলো শুনতে কি হবে না? মানে দু তরফ থেকে অপমানিত হওয়া ছাড়া কিচ্ছু হলো না। হ্যাঁ, ওই 2-4 দিনের ভিউজ, ওই 15 দিনে প্রচন্ড হাই হয়েছে, যেখানে 1,500 লোক দেখতো সেখানে 10K তো আমি নিজে দেখেছি, তারপরে আরো হয়তো বেড়েছে। ওই 1-2 দিনের ভিউজ বাস, তারপর আত্মীয় স্বজনের কাছে মুখ পড়লো। আর অবশ্য ভেতরে যে কি বলে ব্যাপারটাকে সেট আপ করা হয়েছে তো জানি না, হয়তো বাড়িতে রং করা হচ্ছে, রেনোভেশন হচ্ছে, কায়দা করে সেই সুযোগটাও নেওয়া হয়েছে কিনা ভগবান জানে। এটা আমি একটা কষ্টকল্পিত তোমাদের সিচুয়েশন দিচ্ছি, এটা নয়, এটা জানলে তো আবার ব্লগিং দেবে তখন বোঝাই যাবে, সেটা নয়, বা রং ফর্ম হচ্ছে না। আমি বলছি হয়তো এরকম সিচুয়েশন হয়েছে 15 দিনের মধ্যে, 15 দিনের জন্য বাইরে থেকে একটা নাটক করে চ্যানেল আপ করার একটা চেষ্টা হলো, কিন্তু ব্যাপারটা যে নিজের লোকেদের মধ্যে করা হয়েছে, বাড়ি ছাড়ার ব্যাপারটা থেকে পুরোপুরি স্পষ্ট। বাড়ি ভাড়া নেওয়াটাও যেমন একটা ব্যাপার, বাড়ি ছেড়ে 15 দিনের মধ্যে চলে যাওয়াটাও একটা ব্যাপার। মানে ওই যারা ওই সেলামি দিয়ে তোমার এগ্রিমেন্ট করে বাড়ি ভাড়া নিয়ে ঢুকবে তারা এটা পারবে না যে হুট বলতে একটা মাথায় চৌকি নিয়ে এলাম, আবার শুট বলতে মাথায় চৌকি নিয়ে ফিরে গেলাম, এত ইজি নয়। মানে ব্যাপারটা বোঝাই যাচ্ছে, লামসাম একটা টাকা ইনভেস্ট না করলে বাড়ি ভাড়া আজকাল দেয় না। সুতরাং চেনা পরিচিতির মধ্যেই আসা হয়েছে, 15 দিনের মধ্যে তারা বাড়ি খালি করে দিল। যে বাড়ি ভাড়া দিয়ে রোজগার করছে তার ব্যাপারটা ভাবো তো, সেই সময় অন্য ভাড়াটা নিতে পারতো না? তার মানে কি খুবই চেনা কেউ, তাকে হয়তো বলা হয়েছে যে এই 15 দিনের জন্য আমার বাড়ির লোকে একটু থাকতে দিবি, দিন 15 তার মধ্যেও চলে আসবে। এই হচ্ছে ব্যাপার স্যাপার। শিল্পীর খেলাঘর, শিল্পীর নাটকে জবনিকা পতন হয়ে গেল। আরেকটি নাটক বোনা হচ্ছে টিয়া পাখি, এই ভিডিওতেই বলে দিই, টিয়া পাখি পয়েন্টগুলো তোমাদের তুলে দিই, অনেক দিন থেকে বলার কথা ছিল কিন্তু বেচারামের নাটকটার জন্য এটা আর বলা হয়নি, বুঝতে পারছো তো? টিয়া পাখির প্রথম যে ব্লগটায় অ্যানাউন্স করলো যে আমাকে ছেড়ে চলে গেছে আমার হাজবেন্ড, তারপরে বললো মাঝখানে এসেছিল, আমি ওকে বলেছি তুমি যদি শুদ্ধ চলে যাবে। সেখানে কি বললো যে ওর এই ব্যাপারটা বন্ধু বান্ধবদের সঙ্গে মিশে হয়েছে। বন্ধু বান্ধব মানে হচ্ছে ওরা যে বাড়ি যে জায়গায় ও থাকে, গ্রামের যে জায়গাটা, আমি জায়গাটার নাম জানি, মানে এই কদিন খুব ভালোভাবে দেখছি ওর ব্লগ, বুঝে গেছি, কিন্তু নামটা করছি না, কি দরকার বাবু। তো সেই জায়গায় থেকে বন্ধু বান্ধবদের টিয়া পাখির বরের একটা বদ অভ্যেস জুটেছে। বদ অভ্যেস মানে ধরেই নিচ্ছি যে ওটা নেশা, মদ খাওয়া নেশা বা অন্য কোনো কিছু নেশা, বুঝতে পারছো? যেটা ও ডিরেক্টলি বলছে না, কারণ ও তো ওই স্বামীর সঙ্গেই থাকবে ভবিষ্যতে। আচ্ছা, এখানে একটা ডিসক্লেমার দিয়ে দিই, অনেকে কিন্তু আবার বলছে আচ্ছা আমার চুল ঝরছে বলে হাতটা এরকম, অন্য কিছু ভেবো না, মানে সরি, দর্শকদের মতামত অনুযায়ী যে তারা কাশির আওয়াজ পেয়েছে বা এরম আওয়াজ পেয়েছে, মানে ওই অভিজিৎ নাকি বাড়িতেই আছে। সেটা পসিবল কেন? কারণ ওদের 4 বেডরুম ফ্ল্যাট, যেটা ও দেখায় না, বেডরুম অনেকগুলোই রয়েছে, আমরা 2টো দেখেছি, একটা হচ্ছে তোমার এই ব্যবসা করার জন্য, আর একটা ওরা থাকে মেন যে ঘরটা। অন্য ঘরে যদি অভিজিৎ লুকিয়ে বসে থাকে, মানে লুকিয়ানোর কি আছে, মানে ফর দ্য টাইম বিং ও বসে থাকে, কেউ কিছু টের পাবে না। বাচ্চাটা সেইভাবে ট্রেন্ড হয়ে যায়, যারা ব্লগার হয় উঠতে বসতে, যাদের বাচ্চা ক্যামেরায় আসে তারা ট্রেন্ড হয়ে যায়, বুঝতে পারছো? আর এই বাচ্চাটা যথেষ্ট মানে বোঝদার, সমঝদার বাচ্চা, বোঝাই যায়, বুঝিয়ে দিলেও বুঝবে যে এখন বাবাকে ডেকো না। হয়তো এটা একটা সিচুয়েশন দর্শকরা দিয়েছে, আমি সেটা তুলে ধরলাম। ফিরে আসি, দেখো টিয়া পাখি যেটা বলছে যে ওর বডির, আমি মোদ্দা কথাটা বলছি এখন, আর অন্য কোনো মানে ব্লগের মধ্যে যে খুঁতগুলো আছে সেগুলো সম্বন্ধে কথা বলছি না। আমি টিয়া পাখি যে ঘটনাটা, যে গল্পটা বুনছে সেই গল্পটা সম্বন্ধে বলছি। টিয়া পাখি বলছে ওর বরের এমন একটা ঘটনা যেটা পরকীয়া কিছু নয়, মানে কারণ ও বলছে সামনের বছর যেন আমরা 3জন 4জন মানে পেটে গর্ভস্থ সন্তানকে নিয়ে ওরা থাকতে পারে। তার মানে কি পরকীয়া বা অন্য মেয়ে সংখ্যা ঘটনা হলে এতটা থাকতো না, জিনিসটা এতটা লাইট হতো না। তার মানে কোনো নেশাগ্রস্ত ব্যাপার। সব থেকে হাস্যকর, আমি কেন হাসলাম বলতে গিয়ে, শোনো, এটা মেয়ের প্রবলেমের কথা বলতে গিয়ে হাসলাম কেন, সেটা হচ্ছে বলছে টিয়া পাখি যে আমি যেখানে থাকি বন্ধু বান্ধবদের সঙ্গে মিশে এই নেশাটা হয়েছে। তাহলে যে জায়গায় অভিজিতের নেশাটা হয়েছে সেইখানেই তাকে ফেরত পাঠাচ্ছে, তাকে শুধরাবার জন্যে।
মানে কি অদ্ভুত ব্যাপার স্যাপারগুলো আমি বুঝতে পারছি না এদের। কারণ এই দুটোই জায়গা, এক হচ্ছে ফ্ল্যাট আর এক হচ্ছে নিজের বাড়ি। তাহলে বরকে যদি নিজের থেকে আলাদা রাখতে হয় তাহলে ওকে নিজের বাড়িতেই পাঠাতে হবে, কিন্তু সেটা কতখানি বাস্তবসম্মত? যার যেখানে গিয়ে প্রবলেমটা হয়েছে, টিয়া পাখি বলল কি যে নেশা মুক্তির জন্য, মানে এই ব্যাপারটার জন্যই কিন্তু আমি ফ্ল্যাটটা নিয়েছি, কারণ ওর ছেলের ফ্ল্যাট এখন ভর্তির দিন নেই, তাহলে জানুয়ারিতে এলেই হতো। বললো না তোমরা প্রথম যেদিন নেশার কথাটা বললো, নেশার কথাটা উচ্চারণ করেনি কিন্তু ওর হাজবেন্ডের প্রবলেমের কথাটা যেদিন বললো সেদিন কি বললো, যে এত তাড়াতাড়ি ফ্ল্যাটে না এলেই হতো, পয়সাও তো দিতে লাগে, আমাদের এত কিস্তি চলছে, আর কিছুদিন পরে ফ্ল্যাটটায় এলেও হতো, কিন্তু আমি এসছি এই ওকে ওই নেশার জায়গাটা থেকে দূর করার জন্য। তাহলে যে জায়গা থেকে ওকে দূর করার জন্য এলো টিয়া পাখি, সেইখানেই বরকে ফেরত পাঠিয়ে দিল শুধরাবার জন্যে। এইখানে হাসিটা পাচ্ছে। দর্শকরা তো বলছেন ও বাড়িতেই আছে ওই ভদ্রলোক, সেটা কিন্তু স্বাভাবিক, যদিও মানে আমরা দেখতে পাচ্ছি না। এবং একজন দর্শকের কথা টিয়া পাখি নিজে ভিডিওতে পিন করে দিয়েছে, তিনি বলছেন যে সে ওর গ্রামের, মানে ওর গ্রামের বাড়ি যেটা, সেইখানে মহিলা, এবং সে টিয়ার হাজব্যান্ডকে ওখানে দেখেছে। আচ্ছা, এইবার ব্যাপারটা হচ্ছে টিয়া সমস্ত কন্টেন্ট ক্রিয়েটারদের কমেন্ট বক্সে গিয়ে গিয়ে কমেন্ট করছে, কোথাও গিয়ে সন্তানের দিব্যি দিচ্ছে। মানে এই মহিলার কি বলবো হাবভাব, মা হয়ে সন্তানের দিব্যি দেয়া যায়? ছি ছি ছি। মানে মা হয়ে অনাগত সন্তান বা যে সন্তান বর্তমানে রয়েছে অসুস্থ, সেই সন্তানের দিব্যি দেয়া যায়? কিরম মা ভগবান জানে। এর হাবভাবই কেমন একটা, ফট করে সিঙ্গেল মাদার মুখ দিয়ে বেরিয়ে গেল। মানে একটা কথা আছে, ভগবান দেয় ধন দেখে মন, বাকিটা বলছি না। বুঝে সুঝে কথা বলা উচিত তো। গর্ভস্থ একটা বাচ্চা রয়েছে, হাতে একটা বাচ্চা রয়েছে, মানে কোলে, সেই বাচ্চাটা তার বাবাকে মিস করছে না? এই যে ক্রিসমাস কেক কাটতে গিয়ে কতবার টিয়া পাখি তার বাবার কথা বললো যে ও থাকলে আরো ভালো করতো, আরো ইয়ে করতো, মানে ইমোশনাল ব্ল্যাকমেল, দর্শকদের সুশুরি দেয়া যে সেই লোকটা এখানে নেই, আমি কত কষ্টে আছি, কিন্তু সেই লোকটা এখানে না থাকলে চলে কি? তোমরা একটা জিনিস ভেবে দেখো তো, একটা অসুস্থ ছেলে, তার যে কোনো সময়ে কিন্তু বড় ওষুধের দরকার হতে পারে, ইমার্জেন্সি ওষুধের দরকার হতে পারে। টাচুড এখন হয়তো সেটা হচ্ছে না, ভগবান করুন কোনোদিন না হোক। আমি একটা সিচুয়েশনের কথা বলছি, গর্ভে একটা বাচ্চা রয়েছে যার উপর অতগুলো টেস্ট করিয়ে এসছে, 3 মাস অন্তর অন্তর করাতে হয় বা কি করাতে হয় জানি না। নর্মাল প্রেগনেন্সিতেই আমার কিন্তু 3বার আল্ট্রাসাউন্ড হয়েছিল, বুঝতে পারছো? 7 মাসের পর থেকে 2বার হয়েছিল, তার আগে একবার ওই 3.5 কি 4 মাসে একবার হয়েছিল। তো গর্ভস্থ যে সন্তান, সেই সন্তানের ওয়েলবিংও আছে। তাহলে যে মানুষটাকে তুমি সরিয়ে দিচ্ছ, তুমি বললে সে এসেছিল তোমার কাছে, তুমি তাকে সরিয়ে দিলে কোথায়? যেখান থেকে সে নেশাটা ধরিয়েছে, যেখান থেকে তার প্রবলেমটা ক্রিয়েট হয়েছে, তুমি তাকে সেখানেই পাঠিয়ে দিয়ে তার উন্নতি করতে চাইলে, তাকে শুধরাতে চাইলে। অদ্ভুত কথাবার্তা। দ্বিতীয় কথা, নিজের একটা বাচ্চা পেটে রয়েছে, একটা বাচ্চা কোলে রয়েছে, এই অবস্থায় সঙ্গে একটা বিজনেস রয়েছে, ব্লগ চালাচ্ছ, তারপরে কাজের লোক খুঁজে বেড়াচ্ছ। কাজের লোক তুমি একা এইভাবে কাউকে যদি রাখো, সেটা কতটা সেফ? তারপর বাজেটের কথাও তুললে, বাজেট ফ্রেন্ডলি হবে কিনা, সমস্ত ব্যাপারে একটা তৃতীয় ব্যক্তি এবং মেনলি ইওর হাজব্যান্ড, তার প্রয়োজনটা কি নেই? তার ডিসিশন দেওয়ারও প্রয়োজন আছে, আর প্রেজেন্ট থাকার প্রয়োজন তো রয়েছেই। তুমি ঘর মুছছো, ইয়ে করছো, তারপরে রিল বানাচ্ছ, অনাগত সন্তানের পক্ষে এটা কতটা ভালো? প্লাস বাচ্চা যখন পেটে থাকে, মায়েদের বলে ভালো ভালো মহাপুরুষদের ছবি দেখো, ঘরের মধ্যে রবীন্দ্রনাথ বিবেকানন্দের ফটো টাঙিয়ে দিতে বলে, সুন্দর সুন্দর বই পড়তে বলতো। এখন তো ডিজিটাল যুগ, আমাদের সময় তো ছিল না। সুন্দর সুন্দর বই পড়তে বলতো, যাতে মায়ের মনে ওই ভালো ভালো চিন্তাধারা থাকে এবং সেটা বাচ্চার মধ্যে আসে। মায়ের চিন্তাধারার এফেক্ট কিন্তু বাচ্চার মধ্যে আসে, এটা ডাক্তাররাও বলেছে। আর একটা জিনিস বলা হতো যে এই সময় বাবার সাথে থাকাটাও খুব দরকার প্রেগনেন্ট অবস্থায়। হ্যাঁ, 6 মাস অবধি, 6 মাসের পর মায়ের কাছে পাঠিয়ে দিতে হয়, কারণ তখন একদম যেখানে মানে তোমার নার্সিং হোমটা তার কাছাকাছি থাকে ভালো। 6 মাসের পর একদম মানে লেট স্টেজ তো তখন, কিন্তু তার আগে অবধি হাজব্যান্ডের সঙ্গে থাকা ভালো, কারণ বাচ্চার উপর এফেক্ট পড়বে সেইটার। মায়ের যে মেন্টাল হেলথ, মায়ের যে রোমান্টিক ব্যাপার স্যাপারগুলো, মা হাসি খুশি থাকছে। আর দ্বিতীয় কথা, এই জিনিসটা, এটা আমার একটা পিওনলি নাটক মনে হচ্ছে। কারণ কি, তোমরা বললাম তো, তোমাদের এক্ষুনি তো বললাম যে কোনো মানুষের বৃষ্টি ভিজে জ্বর হয়েছে, তুমি তার জ্বর ভালো করার জন্য বৃষ্টির মধ্যে তাকে নিয়ে গিয়ে দাঁড় করিয়ে দেবে, যার জন্যই নাটকটা মনে হচ্ছে। একটা বাচ্চা কোলে, একটা বাচ্চা হাতে, তাকে নিয়ে একটা প্রেগনেন্ট লেডি একা যে বিজনেস করছে, যে ব্লগ চালাচ্ছে, ওই ব্লগের কাজকর্মগুলো ঘরের মধ্যে করে নিতে পারলেও বিজনেসের ব্যাপারটা, মাল আনা, তাতে ট্যাগ লাগানো। সেদিনই একটা শর্টসে দেখছিলাম যে ওর বর ঘুমোচ্ছে বলে শর্ট দিয়েছে যে আমি তো একা পারবো না। বুঝতে পারছো ব্যাপার স্যাপারগুলো? প্রতি ক্ষেত্রে তৃতীয় ব্যক্তির প্রয়োজন লাগবে, হাজব্যান্ডের প্রয়োজন লাগবে। আর মাঝখানে বাই চান্স যদি কিছু হয়ে যায়, একা বাথরুমে চান করবে, বাচ্চাটা বাইরে রয়েছে একা, তাকে ঘরের মধ্যে রেখে দিয়ে গিয়ে ও বাথরুমে একা চান করবে, কত রিস্কি এগুলো। ওষুধ বিশুদ্ধ অন্য প্রয়োজন তো আছেই। আমি তুচ্ছ যে ঘটনাগুলো সেইগুলো তোমাদের দেখিয়ে বলছি।
মানে পুরো ব্যাপারটাই নাটক এবং ফিসি মনে হচ্ছে লাইভের মধ্যে উঠে গিয়ে বাচ্চার ডিমান্ড যদি পুরো করতে হয় সেটা হয়তো ও করে উঠতে পারবে না, কিন্তু সেখানে তার হাজব্যান্ড থাকলে সে সামলে নিত। তাছাড়া বাচ্চাটা ক্রিসমাস কেক কাটছে, কতটা কুল, কেকটা কে এনে দিল, কেকটা কি টিয়া পাখি একাই গিয়ে নিয়ে এলো, তার পক্ষে সম্ভব হচ্ছে বারবার বেরিয়ে যাওয়া, এটা হ্যাপা নয়, ড্রেস চেঞ্জ করো, উপর থেকে নেমে এসো, রাস্তায় ঘাটে বাচ্চা নিয়ে যাওয়া, একটা টেনশন, মানসিক টেনশন, সেটা বাচ্চার উপরও পড়ছে মায়ের, যে মানসিক টেনশনটা, মা কখনো এইভাবে কুল থাকতে পারে না। পেটে বাচ্চা রয়েছে সেই সময় হাজব্যান্ডের সঙ্গে এরকম ছাড়াছাড়ি হলে মা এরকম কুল থাকতে পারে না। দ্বিতীয় কথা হচ্ছে কি, দ্বিতীয় কথাটা হচ্ছে এই সময় ওই মেয়েটার রোমান্টিক দিন কাটানোর ব্যাপার, এবং আজকালকার দিনে দুটো বাচ্চার পর কেউ আর বাচ্চা নেয়ই না, যে অবস্থা হয়েছে এখন ব্যাপার স্যাপার। আমাদের সময় থেকেই দুই ভাই বোনেরই চল হয়েছে, তাহলে এই হয়তো ওদের বিবাহিত লাইফের শেষ সন্তান। এই সময় স্বামী স্ত্রী একটা সুন্দর রোমান্টিক লাইফ লিড করবে তা নয়, ব্লগের জন্য নাটক এটা বলতে গিয়ে কি অদ্ভুত ধরনের একটা সিচুয়েশন সে ক্রিয়েট করে বসে রইল। সে তার নিজের জীবন থেকে কতখানি লস করছে সে নিজেই বুঝছে না। টিয়া পাখির বাড়িতে তার হাজব্যান্ড লুকিয়ে নেই, আমি কিন্তু এটা মেনে নিয়েছি, তাই এতগুলো কথা বললাম। বুঝতেই পারছো, আগে আগে যখন ব্লগ দেখবো প্রতিটি ব্লগ নিয়ে বলবো, ঠিক আছে? এবং বাচ্চাটা তিতিবিরক্ত হবেই, বাচ্চাটার এই কাম অ্যান্ড কুল অ্যাটিটিউড থাকবেই না। বাড়িতে মা সবসময় কাজ করবে, মা সময় দিতে পারবে না, ঘরে বাইরে ডিজিটাল ওয়ার্ক সবসময় মা বিজি থাকবে। বাচ্চাটাকে মি টাইম মা দিতে পারবে? আর নিজের জন্য একটু টাইম পেতে পারবে? এই গর্ভস্থ সন্তান রয়েছে তার, এই সময় তার একটু শুয়ে বসে থাকবার ইচ্ছা হবে, তখন সে কি করে ম্যানেজ করবে? এই তো চিত হয়ে শুতে পারছিল না, সাইড হয়ে সবার কথা, এটা নিয়ে একটা শর্টসও করেছে, সাইড হয়ে সবার ব্যাপারটা নিয়ে মানে ব্লগেও বললো এত প্রবলেম যেখানে সেখানে সে তার হাজব্যান্ডকে কোথায় পাঠিয়েছে, যেখান থেকে তার প্রবলেমটা ক্রিয়েটেড হয়েছে ওদের লাইফে বা ওর হাজব্যান্ডের লাইফে। মানে ব্যাপারগুলো বড্ডই হাস্যকর, এবং দর্শকরা নিশ্চয়ই বুঝছে, আমি বুঝছি যখন দর্শকরা বুঝছে না। তো ডিয়ার ফ্রেন্ডস, কথাবার্তা ভালো, সাবস্ক্রাইব করে পাশে থেকো আর কমেন্ট করে উৎসাহ দিও। একটা জিনিস দেখো, টিয়া পাখিকে নিয়ে পুরো আলাদা একটা ব্লগ করতেই আমার ইচ্ছে করছিল, প্রচুর কথা বলা যায়, বুঝতে পারছো তো, কিন্তু এই ইস্যুটা যেহেতু একদিনের পুরনো, তাই আমি একটা ভিডিওতে দুটো ইস্যু তুললাম। এরপর টিয়া পাখিকে নিয়ে আমি ইন্ডিভিজুয়াল ব্লগ নিয়ে আসবো। ব্লগ নয়, সরি ভিডিও, এটাকে ব্লগ বলে না, এটা কন্ট্রোভার্সি ভিডিও।